মারতে হয় না, তাহলে সে শিরক করলো। যদি কোনো মানুষ বলে ভাতের পাতিলে লাথি মারতে হয় না, তাহলে সে শিরক করলো। যদি কোনো মানুষ বলে গরুকে ঝাড়ু ঝাঁটা দিয়ে মারতে হয় না, তাহলে সে শিরক করলো। যদি কোনো মানুষ বলে ধানের উপর দিয়ে জুতা পায়ে দিয়ে চলতে হয় না, তাহলে সে শিরক করলো। যদি কোনো মানুষ বলে চালের উপরে হাঁটু পাড়া দিয়ে বসতে হয় না, তাহলে সে শিরক করলো। যদি কোনো মানুষ বলে সকালবেলায় কাক কাক বাড়িতে এসে কা কা করে ডাকছে, কাক পাখি, বুঝতে পারেননি? কাক পাখি বাড়িতে এসে কা কা করে ডাকছে, তখন আপনার স্ত্রী বলছে নিশ্চয় কোথাও আজকে কেউ মারা গেছে, দুর্ঘটনা ঘটেছে, এই জন্য কাক পাখি আজকে বাড়িতে এসে কাকা করছে, এই চিন্তা ভাবনা যদি কেউ করে তাহলে সে শিরক করলো। যদি কোনো মানুষ বলে পেঁচা পাখি ডাকছে তার মানে কোনো অশুভ ফল ঘটবে, তাহলে সে শিরক করলো। যদি কোনো মানুষ বলে রাতের বেলায় গাছ থেকে ফল ছিঁড়তে হয় না, তাহলে সে শিরক করলো। যদি কোনো মানুষ বলে রাতের বেলায় গাছের পাতা গাছ থেকে ছিঁড়ে ফেলতে হয় না, তাহলে সে শিরক করলো। এরকম হাজারো কাজকর্ম আছে, এরকম হাজারো কাজকর্ম আছে। এরকম কাজকর্ম যদি একটা কেউ করে তাহলে সে শিরক করলো। আর একটা যদি কেউ শিরক করে, তার 40 বছরের আমল, 50 বছরের আমল, 60 বছরের শতামল, সব শতামল আল্লাহ তাআলা কি করবেন? কেটে দেবেন। কথা ক্লিয়ার হয়েছে? জি। সম্মানিত ভাই বোন, আর একটা কথা আপনাদের মাঝে প্রচলন আছে, সেটা হচ্ছে এই যে স্ত্রী মিলন করার পর নাকি দরজাতে হাত দিতে হয় না। শুনেননি? মুকসিতুল মুমিনিন বলে একটা বই আছে, দেখে পড়েছেন কেউ? পড়েননি? শুনেছেন? ওই উপরে মুফতি বুক সেন্টার না মুফতি বুক হাউস গো, মুক্ত একটা মুফতি বুক আছে, যেটা ওই ট্রাফিক পুলিশ গুলো নাই উপরখানে বিক্রয় হয়। মুফতি বুক হাউস যত সম্ভব, নামটা মনে আসছে না। ওইখানে এই বইটা পাবেন। টাকা দিয়ে 150-200 টাকা দিয়ে কেনার চেষ্টা করেন, কিনে পড়িয়েন। ওখানে যত কথা আছে প্রায় কথাই ভুল। কি সেখানে লেখা আছে? বলছে যে স্ত্রী মিলন করার পর যতক্ষণ পর্যন্ত গোসল না করবে ততক্ষণ পর্যন্ত দরজাতে হাত দেওয়া যাবে না, জমিনে পা ফেলা যাবে না। যদি দরজায় হাত দেয় তাহলে দরজা ওকে অভিশাপ করবে, তার স্ত্রীকে অভিশাপ দিবে। যদি মাটিতে এইভাবে পা দেয় তাহলে মাটি অভিশাপ করবে। তাই ওই মুরব্বী সাহেব ওই বইটি পড়ার পর হাতে একটা গ্লাভস লাগিয়েছে। কি লাগিয়েছে? গ্লাভস লাগিয়েছে। পায়ে খুব জুতা সুন্দর করে পরেছে, আর বাথরুম পর্যন্ত একেবারে চট ছালা বিছিয়ে রেখেছে যেন মাটিতে তার পা না পড়ে। কত বড় অশিক্ষিত মানুষ! মাটিতে যেন তার পা না পড়ে, এই জন্য বাথরুমে আছি, মাটিতে যদি পা পড়ে তাহলে মাটি আমাকে অভিশাপ করবে। মাটি বলবে আল্লাহ তুমি তাকে ধ্বংস করে দাও, আল্লাহ তুমি তাকে জাহান্নামে দাও, এইভাবে বদদুয়া করবে। তাই বাথরুম পর্যন্ত চট ছালা বিছিয়ে রেখেছি যেন মাটি আমাকে বদদুয়া দিতে না পারে। এরকম কথা একেবারেই বাতিল। ইসলামে এই কথা কোথায় আছে? কথা আমি আজ পর্যন্ত কোথাও খুঁজে পেলাম না। হুজুর যদি খুঁজে পেয়ে যায় তার সামনে মাথা নত করে কথাকে মেনে নিতে আমি প্রস্তুত আছি। হুজুর যদি কথা খুঁজে না পাই তাহলে হুজুরের কথা বাতিল, হুজুরের কথা বাতিল, হুজুরের কথা বাতিল। আবারও বলে গেলাম, হুজুরের কথা বাতিল। এই আমল না যায়, এই আমল চলবে না, এই আমল চলবে না, এই আমল টিকবে না। কিয়ামতের মাঠে আপনি টিকতে পারবেন না। মনে রাখবেন, আপনার স্ত্রীকে আপনার মা বলেছে, আপনার মা আগের মানুষ বলছে, এই রহিমা, যতক্ষণ পর্যন্ত গোসল না করবি ততক্ষণ পর্যন্ত এই পাতিলে হাত দিবি না, ভাতের পাতিলে। বলতো না আগের মায়েরা? শুনেননি আপনারা? মুরব্বী সাহেব আপনারা কথা বলেন, আপনারাই তো জানেন, শুনেছেন। শুনুন একটা কথা, স্বামী স্ত্রী মিলন করার পর শুধু যায় না কোরআন মাজিদ পড়া, শুধু যায় না সালাত আদায় করা, ইহা ব্যতীত পৃথিবীতে যত কাজকর্ম আছে সব কিছু করা যায়। করা যায় না বললেই বেদাত হবে, পাপ হবে। কথা বুঝাতে পারিনি? যায় না কি করা? স্বামী স্ত্রী মিলন করার পর কি পড়া যায় না? কোরআন মাজিদ পড়া যায় না, সালাত আদায় করা যায় না। ইহা ব্যতীত পৃথিবীতে যত যাবতীয় কাজ আছে সব কাজ করা যায় স্ত্রী মিলন করার পর। যদি বলে যে এটা করা যায় না তাহলে সে পাপী, যদি বলে ওটা করা যায় না তাহলে সে পাপী। যদি কেউ বলে যে গাছের ফল ছিঁড়ে পারতেন, ওই যে আপনার মা বলেছে যতক্ষণ পর্যন্ত গোসল না করবি ততক্ষণ পর্যন্ত বেগুনের গাছ থেকে বেগুন ছিঁড়ে আনবি না। বলেনি আপনার শাশুড়ি? আপনার মা আপনার স্ত্রীকে বলেছে যতক্ষণ পর্যন্ত গোসল না করবি ততক্ষণ পর্যন্ত লঙ্কার গাছ থেকে লঙ্কা মরিচ পেরে আনবি না। বলেনি? বলেছে। এই আমল চলবে না, এই আমল বাতিল। সম্মানিত তিনি ভাই বোন, বলছিলাম আল্লাহ তাআলার আনুগত্য করলে জান্নাত হবে, রাসূলের আনুগত্য করলে জান্নাত হবে। রাসূলের আনুগত্য করা যায় কিভাবে? রাসূলের আনুগত্য করা যায় সর্বধরনের বিদআত থেকে বিরত থাকলে। সর্বধরনের বেদআত থেকে বিরত থাকলে রাসূলের আনুগত্য
করা যায়। আব্দুল করিম সাহেব, বেদাত কাকে বলে জানি না, একটু বুঝিয়ে যান। জি হ্যাঁ, বুঝার জন্য ছোটকালিয়াতে সন্তোষপুর থেকে অত কষ্ট করে এসেছি শুধুমাত্র আপনাকে বোঝানোর জন্য। আপনি বিশ্বাস করুন, অল্লাহি আল্লাহর কসম, অল্লাহি আল্লাহর কসম, অল্লাহি আল্লাহর কসম, আজকে এই 15 তারিখে আমার 3টা প্রোগ্রাম ছিল, 3টা। তার 2টা ছিল মালদাতে, একটা ছিল কলকাতাতে। এই 3টা প্রোগ্রামকে ক্যান্সেল করেছি শুধুমাত্র আপনাদের জন্যে, শুধুমাত্র আপনাদের জন্য আমি প্রোগ্রাম রেখেছি। আপনি বিশ্বাস করুন, আপনার জন্য আমার এই 15 তারিখে আপনাদের জঙ্গিপুর ছোটকালিয়াতে আসা। আপনি বিশ্বাস করুন, কথাকে মনোযোগ সহকারে শ্রবণ করেন। আপনাকে বলতে চাইছি যে যদি কোনো মানুষ রাসূলের পদ্ধতিটি গ্রহণ না করে তাহলে সে জাহান্নামে যাবে। সম্মানিত তিনি ভাই বোন, রাসূলের পদ্ধতি কিভাবে গ্রহণ করবেন? বেদাত কি করলে বেদাত হয়? যদি কোনো মানুষ বাড়ি উদ্বোধন করে কোনো হাফেজ হুজুর দিয়ে, তাহলে সে বেদাত করলো। ছোটকালিয়াতে বাড়ি উদ্বোধন হয় না, ছোটকালিয়াতে হয়। আল্লাহ তুমি রহম করো, সকলে বলি আমিন। আল্লাহ তোমাদেরকে বোঝার তৌফিক দান করো, সকলে বলি আমিন। আচ্ছা, বাড়ি উদ্বোধন হয়, দোকানও কি উদ্বোধন হয়? দোকানও উদ্বোধন হয়। দোকান উদ্বোধন যখন কোরআন মাজিদ বক্সিয়ে কবরে দেওয়া হয়, হয়? আচ্ছা আচ্ছা, আচ্ছা একটু আমাদেরকে দেখান। দোকান উদ্বোধন করছেন, তো দোকান উদ্বোধন করবেন তো এখন তো 2টা হাফেজ ছেলে লাগবে। হ্যাঁ, তো দোকান উদ্বোধন করছেন তো কোনো একটা মাদ্রাসা থেকে 2টা হাফেজ ছাত্রকে নিয়ে এসেছেন, তখন তাকে কোরআন মাজিদ শেষ করিয়ে দোকান উদ্বোধন করলেন, খুব দোয়াখানি করলেন, তারপরে দোয়ার করার পর তার বরকতে দোয়া করলো, তোরা আপনি আমিন আমিন বললেন, এখন যে আপনার আমল সব বাতিল হয়ে গেল। এই জন্য বলেছিলাম, ওই হাফেজ দিয়ে কি হবে? যেই হাফেজ কোরআন মাজিদের অর্থ বোঝে না, ওই হাফেজ দিয়ে কি হবে? যে কোরআন মাজিদের অর্থ বোঝে না, ওই হাফেজ দিয়ে জাতির কি উপকার হতে পারে? যে হাফেজ কোরআন মাজিদের অর্থ বোঝে না। এই কোরআন মাজিদের মধ্যে আছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়ালা তুবতিলু আমালাকুম। হে পৃথিবীর ইমানদার মানব সম্প্রদায়, তোমরা রাসূলের আনুগত্য করো, আল্লাহ তাআলাকে মান্যতা করো এবং তোমরা তোমাদের আমলকে বাতিল করো না। হুজুরের ওই হাফেজ ছাত্রটার 30 পারা কোরআন মাজিদ 114টা সূরা, প্রত্যেকটা সূরায় মুখস্থ আছে। এই 114 সূরার মধ্যে এটা একটা আয়াত আল্লাহ তাআলা বলছেন, যদি তোমরা শিরক করো, যদি তোমরা বেদাত করো, তোমাদের আমল বাতিল। ও হাফেজ সাহেব, এই আয়াত কি চোখে পড়ে না? ও হাফেজ সাহেব, এই আয়াত কি চোখে পড়ে না? কিসের জন্য কোরআন মাজিদ মুখস্থ করলেন? কি উপকার করলেন জাতির? আপনি বাড়ি উদ্বোধন করবেন কেন? আপনি মসজিদ ওই দোকান উদ্বোধন করবেন কেন? কোরআন মাজিদ দোকান উদ্বোধন করার জন্য আসেনি, কোরআন মাজিদ বাড়ি উদ্বোধন করার জন্য আসেনি, কোরআন মাজিদ বাড়ি উদ্বোধন করার জন্য আসেনি। কোরআন মাজিদ এসেছে একেবারে ইসলামকে পরিচালনা করার জন্য, বিধান থাকবে। এই কোরআন মাজিদ বাড়ি উদ্বোধন করার জন্য আসেনি। ওই হাফেজ দিয়ে কি হবে? যেই হাফেজের মাথাতে কোনো বিদ্যা বুদ্ধি নেই, ওই হাফেজ দিয়ে কি হবে? যেই হাফেজ অর্থ বোঝে না, ওই হাফেজ দিয়ে কি হবে? যে হাফেজ জাতির কোনো উপকার করতে পারে না, এরকম হাফেজ মানে আপনাকে শতদিন নিষেধ করেছি। হাফেজ মানে কোরআন মাজিদ শুধু কানার মতো মুখস্থ করে, অর্থ বোঝে না। অর্থ জানা জরুরি, অর্থ জানা ফরজ, অর্থ জানা জরুরি, অর্থ জানা ফরজ, অর্থ জানা জরুরি, অর্থ জানা ফরজ। আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি, হাফেজ সাহেব, আপনি যে কোনো মূল্যে কোরআন মাজিদ যেমন মুখস্থ করেছেন 3 বছর 4 বছর থেকে, আপনি কোরআন মাজিদের অর্থ ওই 3 বছর 4 বছর দিয়ে পড়ার চেষ্টা করেন, একটা একটা করে মনে রাখার চেষ্টা করেন, নইলে কিয়ামতের মাঠে আপনাকে জিজ্ঞাসা করবে, ও হাফেজ সাহেব, আপনি যে সেদিন বাড়ি উদ্বোধন করেছিলেন, এই বাড়ি উদ্বোধন তো এইভাবে করা যাবে না। তখন কি উত্তর দিবেন?